আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। কথা বলবো ভারত পাকিস্তান প্রসঙ্গে। এশিয়ার দুটি শক্তিধর পারমাণবিক দেশ কিছুদিন আগে থেকে যে যুদ্ধাংদেহী মনোভাব নিয়ে আগাচ্ছিল, সেইটার চূড়ান্ত রূপ দিতে তারা পরস্পরের দিকে মিসাইল ছুঁড়েছে এবং বিমান হামলা করেছে, এবং এইটা নিয়ে বেসামরিক লোকজন ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে। এবং সারা বিশ্বে এই খবরগুলো খুব চাউর হচ্ছে এবং সারা বিশ্ব তাকিয়ে আছে ভারত পাকিস্তানের এই যে বর্তমান যে পরিস্থিতি সেইটার উপরে। এটা নিয়ে কিছু কথা বলবো। তো আমি একটা প্রেডিকশন দিয়েছিলাম, আমি একটা প্রেডিকশন করেছিলাম, বা আমার যেটা মনে হয়েছে আমি সেটা বলেছিলাম যে কঠিনকালেও ভারত পাকিস্তান এই যুদ্ধটা করবে না, পারমাণবিক যুদ্ধ হওয়ার কোনো সম্ভাবনা নেই, এবং ব্যাপক আকারে কখনো যুদ্ধ হবে না। বড়জোর এটা সার্জিক্যাল স্ট্রাইক হতে পারে, পরস্পরের দিকে একটা সার্জিক্যাল স্ট্রাইক চালাতে পারে, এবং ছোট পরিসরে বিমান হামলা বা গোলাগুলি এরকম করতে পারে। সেইটাই হচ্ছে। তো আমি আসলে ভিডিওটা আগেই করে ফেলতাম, আমার প্রেডিকশন যেটা করেছিলাম সেই স্ক্রিপ্টটা আগেই লিখেছি, 7-8 দিন আগে লিখেছিলাম, কিন্তু সময়ের অভাবে সেই স্ক্রিপ্টটা এখনও করতে পারি না। এই যে স্ক্রিপ্টটা লিখেছিলাম সেইটা সময়ের অভাবে এই ভিডিওটা করা হয়ে ওঠেনি। আজকে সময় পেয়েছি তাই ভিডিওটা করছি। তো আমি আসলে বলেছিলাম যে কঠিনকালেও ভারত পাকিস্তানের মধ্যে পারমাণবিক যুদ্ধ তো দূরের কথা, কখনো হবে না, বড় আকারের যুদ্ধই হবে না। জাস্ট সীমান্তে গোলাগুলি এবং এয়ার স্ট্রাইক হতে পারে, এবং সেটাই হচ্ছে। অলরেডি ভারত নেগোসিয়েশন শুরু করে দিয়েছে পাকিস্তানের সাথে। ভারত নেগোসিয়েশন শুরু করেছে, এবং আপনারা জানেন যে সর্বপ্রথম ভারত আক্রমণ করছে, রাতের বেলা আক্রমণ করেছে পাকিস্তানের দিকে। তো এই যুদ্ধটা কেন হবে না, কঠিনকালেও পারমাণবিক যুদ্ধ হওয়ার সম্ভাবনাই নেই, এইটার নির্দিষ্ট কিছু কারণ রয়েছে। এই নির্দিষ্ট কিছু কারণের ক্ষেত্রে যে স্ক্রিপ্টটা আমি লিখেছিলাম সেটাই আপনাদের বলছি। সেটা হলো, কারণগুলো হলো যুদ্ধ কেন হবে না ভারত পাকিস্তানের মধ্যে, তারা পারস্পরিক যে যুদ্ধ করবে না সেটা কেন হবে না, সেটার কিছু নির্দিষ্ট কারণ রয়েছে। আমার মনে হয়েছে এই নির্দিষ্ট কারণগুলো আপনাদের বলা দরকার। উভয় দেশের জন্য এটা মঙ্গলজনক হবে না। যুদ্ধে যে দেশ পরাজিত হবে, অর্থাৎ ভারত যদি পরাজিত হয়, ধরে নিলাম ভারত যদি পরাজিত হয়, তবে দেশের অভ্যন্তরে বা বাইরে উভয় ক্ষেত্রে ভারত একটা ক্রিটিক্যাল পরিস্থিতির সম্মুখীন হতে পারে। ভারত পরাজিত হলে সেই দেশের অভ্যন্তরে বিভিন্ন রাজ্যগুলোতে এই যে স্বাধীনতাকামী যে সমস্ত সংগঠনগুলো রয়েছে, এরা ইন্সপায়ার্ড হবে। ভারতের এই পরাজয়ে তারা এক ধরনের অনুপ্রেরণা পাবে, এবং এই ইন্সপায়ারেশন তাদেরকে পরবর্তীতে ভারতের অভ্যন্তরে সংগ্রাম করতে সাহায্য করবে, যেটার কারণে ভারতের নিরাপত্তা ভারতের অভ্যন্তরের নিরাপত্তা সেটা বিঘ্নিত হতে পারে, এবং ভারত টুকরা টুকরা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এই যে বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী যে গোষ্ঠীগুলো রয়েছে, এই প্রভাবটা পড়বে। তো সেই ক্ষেত্রে ভারত আন্দোলনের জোরদারের মাধ্যমে এই যে বিচ্ছিন্নতাবাদী যে সমস্ত গোষ্ঠীগুলো রয়েছে, এইগুলা আবার পরবর্তীতে এই বিষয়টাতে দেখে ইন্সপায়ার্ড হয়ে তারা আবার বড় আকারে আন্দোলন শুরু করে দিতে পারে ভারতের মধ্যেই। তো এবং এই ভারতের ভারত ডিভাইড হয়ে যাওয়ার একটা ঝুঁকি তৈরি হতে পারে। তো ভারত কি পাগলা কুত্তা কামড়াইছে নাকি যে এই রিস্কটা ভারত নেবে? এই রিস্ক কখনোই ভারত নেবে না। এই কারণে সে যুদ্ধ করবে না, কখনোই যুদ্ধ করবে না। তাছাড়া দেশের বাইরে দক্ষিণ এশিয়ার ভারতের যে প্রভাব দেশে দক্ষিণ এশিয়ায় ভারতের অস্বীকার করার কোনো উপায় নেই যে ভারতের প্রভাব রয়েছে। দক্ষিণ এশিয়ার দেশগুলোতে ভারতের যথেষ্ট প্রভাব রয়েছে। এই যুদ্ধের ফলে ভারত যদি পরাজিত হয় তাহলে সেটা অনেকটা শিথিল হয়ে পড়বে। এই যে প্রভাব, এইটা অনেকটা শিথিল হয়ে পড়বে। দুদেশের বর্তমান অবস্থা এমন একটা পর্যায়ে গিয়ে দাঁড়াইছে যে পরাজয় একটা প্রেস্টিজিয়াস ইস্যু হয়ে দাঁড়াইছে। যদি যুদ্ধে যেই দেশই পরাজিত হবে সে একটা প্রেস্টিজিয়াস একটা ইস্যুতে পড়বে। পরাজয়ের এই প্রেস্টিজিয়াস ইস্যুটা এমন হয়েছে যে এটা পরাজিত হইলে তারা কূটনৈতিকভাবেও পরাজয়ের একটা স্বাদ পাবে। ভারত এই রিস্কটা কখনোই নেবে না। আবার অন্যদিকে ভারত খুব ভালো করেই জানে যে একই সাথে সীমান্তে দুজন শত্রুর মোকাবেলা একই সাথে করা যায় না, এবং তাদের যথেষ্ট সামরিক সক্ষমতা নেই। যে কথাই বলুক, একদিকে চীন, অন্যদিকে পাকিস্তান। চীন হয়তো সরাসরি যুদ্ধে জড়াবে না, কিন্তু চীন পেছন থেকে পাকিস্তানকে অস্ত্র দিয়ে সাহায্য করবে এবং যুদ্ধটাকে দীর্ঘায়িত করার চেষ্টা করবে। এতে চীনের দুই দিকে লাভ।
এক হচ্ছে অস্ত্র বিক্রি করতে পারবে, এবং দ্বিতীয়ত এই যে যুদ্ধ দীর্ঘায়িত অবস্থা হওয়ার এই যে সুযোগে, এই যে যুদ্ধ যে দীর্ঘায়িত হচ্ছে, এই সুযোগে চীন নজর দেবে ভারতের ওই 7 সিস্টার্স, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মিজোরামের দিকে 7 সিস্টার্স। এবং আমরা জানি 7 সিস্টার্স কিন্তু একেবারেই খনিজ সম্পদে ভরপুর, এবং চীন ওত পেতে আছে ওই জায়গায় আক্রমণ করার। তো একই সাথে দুই শত্রুর মোকাবেলা করা কখনোই ভারতের পক্ষে সম্ভব নয়। সেই সামরিক সক্ষমতা ভারতের নেই। ভারত এই রিস্কটা কখনোই নেবে না যুদ্ধ করার মাধ্যমে। আর আবার আরেকটা কারণ হচ্ছে, ভারতের এটা নিশ্চয় মাথায় আছে যে ভারতের অভ্যন্তরে প্রায় 30 কোটি মুসলমান রয়েছে। 30 কোটি মুসলমান। পক্ষান্তরে পাকিস্তানের ভেতরে কতজন হিন্দু রয়েছে? 1 কোটি। 30 কোটি কোথায়, 1 কোটি কোথায়? তো পেটে বোমা নিয়ে তো আসলে যুদ্ধ করা যায় না। এই 30 কোটি মুসলমানের একটা সিম্প্যাথি রয়েছে। পাকিস্তানের সাথে যখন যুদ্ধ হবে, এই 30 কোটি মুসলমান যে কোনো সময় বিদ্রোহ করে ফেলতে পারে। তো পেটে বোমা নিয়ে কি কেউ যুদ্ধ করবে নাকি? পেটে টাইম বোম নিয়ে কি যুদ্ধ করা সম্ভব? এই রিস্ক নিয়ে ভারত কখনোই পাকিস্তানের সাথে ধর্মভিত্তিক কোনো যুদ্ধে জড়াবে না। জাস্ট হম্বিতম্বি সার, লিখে রাখতে পারেন। সেই সিমটম আমরা অলরেডি পেয়েছি। শিখ নেতারা বলেছে যে তারা যুদ্ধ শুরু হলে তারা পাকিস্তানের সাথে যোগ দেবে, এবং ভারতের সৈন্যদের প্রথম মোকাবেলাটা করতে হবে শিখ নেতা এটা ডিক্লেয়ার করেছে। তো এইটা কিন্তু নয়, মানে চারটিখানি কথা নয়। এই কারণে তো এই যে গতকাল যে আক্রমণটা হলো, এই যে ভারত যে রাতের অন্ধকারে যে আক্রমণটা চালাইছে, এইটা নেতৃত্ব দিছে একজন শিখ মেয়ে আর আরেকজন হচ্ছে মুসলমান মেয়ে। মানে ভারত এই জিনিসটাকে হাইলাইট করার চেষ্টা করছে, মানে কতটা মানে শিশুসুলভ একটা বিষয় যে পৃথিবীর কেউ বুঝে না, এটা গ্ল্যামারাস করার একটা প্রয়াস। আবার আরেকটি বিষয়, সেটা হলো যে ইট ছুড়লে পাটকেল খেতে হয়। এটা ভারত খুব ভালো করেই জানে। পারমাণবিক শক্তিধর কোনো দেশ কখনোই আরেক পারমাণবিক শক্তিধর দেশকে আক্রমণ করবে না। পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে যুদ্ধের পরিস্থিতি শূন্যের কোঠায়, কখনোই সম্ভব না। কারণ পারমাণবিক যুদ্ধ হলে কারোই জেতার সম্ভাবনা থাকে না, মাঝখান থেকে দু দেশই ধ্বংস হয়ে যাবে। তো কেন দুইটা দেশ এই রিস্কটা নেবে? আরেকটা কারণ হলো যে অর্থনৈতিকভাবে ভারত এখন অনেকটা এগিয়ে গেছে, এটাই অস্বীকার করার কোনো উপায় নেই। অর্থনৈতিক দিক থেকে শুরু করে প্রায় সব ক্ষেত্রে ভারত এত উৎকর্ষতায় পৌঁছাইছে যে আমেরিকার মতো রাষ্ট্রে সরকারি কাঠামোতে তারা প্রভাব বিস্তার করছে। উৎকর্ষতার এই চরম পর্যায়ে আসার পর ভারত নিশ্চয় চাইবে না যে নিছক একটা বিষয় নিয়ে যুদ্ধ করে ক্ষতিগ্রস্ত হোক। কারণ যুদ্ধ মানে অস্ত্র, লোকবল ইত্যাদি ইত্যাদি নানান কিছু, এবং তার পিছনে হাজার হাজার কোটি কোটি ডলার ইনভেস্টমেন্ট, লাখ লাখ কোটি কোটি ডলার ইনভেস্টমেন্ট। তাছাড়া পাকিস্তান কিন্তু আগ বাড়িয়ে কিছু বলে নাই, পাকিস্তান কিন্তু জাস্ট শুধু ডিফেন্স করছে। তাই ভারত পাকিস্তানকে আক্রমণ করলে সারা বিশ্বে ভারত কূটনৈতিক চাপে পড়তে পারে, এবং যেটা অলরেডি হচ্ছে। অলরেডি ভারত কূটনৈতিক চাপে পড়েছে, যা বিশ্বে ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে সব কিছুর ক্ষেত্রে ভারতের ভাবমূর্তি নষ্ট করবে। ভারত এটাতে ক্ষতিগ্রস্ত হবে, এই রিস্কটা সে নেবে না কখনোই। যুদ্ধ সে বড় আকারে বড় পরিসরে যুদ্ধ যেটাকে বলে ব্যাটলশিপ যেটা, সেটা কখনোই করবে না। জাস্ট এই যা হচ্ছে ফুটফাট হম্বিতম্বি এই। আসলে যুদ্ধের ক্ষেত্রে এত কিছু ক্যালকুলেশনের কথা কেবল ভারতের ক্ষেত্রেই বলছি, অন্য দেশ হলে বলতাম না। কারণ ভারত খুব হিসেব করে পথ চলে, খুবই হিসেব করে পথ চলে, এটা মানতে হবে। ঠান্ডা মাথায় প্ল্যান সাজায়, আর ঠান্ডা মাথায় ভারত হয়তো এসবই ক্যালকুলেশন করে দেখছে। তাই সে এত হম্বিতম্বি করার পরও বড় পরিসরে কোনো যুদ্ধে জড়াচ্ছে না। এখন হয়তো প্রশ্ন করবেন যে তাহলে ভারত কেন এই যুদ্ধ নিয়ে এত বড় ডামাডোল বাজাচ্ছে। তো সেটারও নির্দিষ্ট কিছু কারণ আছে, এর পরের পর্বে আমি সেটা বলছি।